ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আচ্ছা, ছড়ার বইটাকে বার করে নি গাইস, দাঁড়াও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী, অবশ্যই কলিকাতা থেকে। বাবা, ছড়ার বইটা কই? দাঁড়াও, এটা কে দিয়েছে ছড়ার বই? হ্যাঁ বলো। হ্যাঁ, মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আজ হচ্ছে শনিবার। ও আচ্ছা, ইয়েস, ভেরি গুড। তো আজকে দেখতে দেখতে অনেকটা দিন পড়ে গেল। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম। তারপর কাগের বাসায় বগের ডিম। কোনটা কি আছে? খেলা লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও। আমার ইঞ্জিনিয়ার রয়্যাল ঝাঁকানাকা বিন্দাস। আজকে শনিবার, একটা ব্লগ শুরু করলাম। নদীর জলে কুমির ভায়া লুকিয়ে থাকে, বাগে পেলে ঝাঁপিয়ে পড়ে, তারপর কায়দা করে শিকার ধরে। দে তোর বিয়েতে নাচতে যাব, ঝুমকো কিনে দে। আমাদের কোনটা এটা? আমাদের বাঘা ডাকে, ঘেউ ঘেউ ঘেউ, সাবধান তার কাছে যেও না কেউ। কে এলো বলতো? পাপা এলো নাকি? কে এলো? মামা এলো। ও, মনে হচ্ছে পাপা এলো। সাদা রঙের খরগোশ, তুলতুলে গা, দুধ ভাত মাখা আছে, চেটে পুটে খা। পাপাই এসছে। না, মামা আসছে। পাপা এসছে। মামা আসছে। পাপা এসছে। মামা আসছে। যদি পাপা আসে তাহলে কত পাবো? আমি কি পাবো? তা আমরা একটা ছোট ব্লগ শুরু করেছি আজকে। আরে এটা করে আমাকে পাগল করে দেবে। ভিজে গেছো নাকি? আবার বৃষ্টি পড়ছে। আজকে কি হাফ ছুটি? ও হ্যাঁ, তো তুমি আমার কাছে 3,000 টাকা কেন চাইলে? অসুস্থ, 3,000 টাকা না, আমাকে তোমাকে এখন 4,000 টাকা দিতে হবে। মা, এই 3,000 ছিল, এই 4,000 হয়ে গেল? হ্যাঁ, কেন? হ্যাঁ গাইস, আপনারাই বিচার করবেন। এই যে আমি রোজ 1 বালতি করে কাছি, এর রেট হচ্ছে 100 টাকা। আমি কাছার জন্য বলেছিলাম, তো আমাকে হচ্ছে 100 টাকা। তো আমি আমার বরের 100 টাকা করে পার ডে বাঁচাচ্ছি, তাহলে মাসে কত হয় বলো? গাইসরা তো বলতে পারবে না। কেন বলতে পারবে না? কমেন্ট করবে, তারপরে তুমি আগে একটু বলে ফেলো। 3,000 টাকা। তা এখন আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করছি, ওই জন্য 1,000 টাকা এক্সট্রা। হ্যাঁ, বুঝেছো? করতে হবে না, উঠে যাবো বলতে। কে করবে? পঙ্কা, ওর হাত ভাঙো তো। গাইস, আমরা আবার পরে আসছি। 22শে জুন তো জুনিয়রের বার্থডে ছিল, তো সে অর্থে তো এত ব্যস্ত ওকে নিয়ে, মানে হাতের প্রবলেমের জন্য। মানে প্লাস্টারটা কোথা থেকে দেখতে পাচ্ছ তো? তো লাস্ট ভিডিও, ওর বার্থডে ভিডিওটা দেখে আমার আগের ভিউয়ার্সরা মানে জিজ্ঞেস করেছে, পরিবারের সদস্যরা, যে ওর কিভাবে হাতটা এরকম হয়েছে। পড়ে গেছে, পড়ে গিয়ে এটা হয়েছে। ইন ডিটেলসে বেশি কিছু বলতে পারছি না পুরোটা। বাড়িতে হয়নি, এইটুকুই তোমরা জেনে রাখো। আমার হাতেও হয়নি, বা ওর বাবার হাতেও হয়নি, বাড়িতে হয়নি, বাড়ির বাইরেই হয়েছে। তো যাই হোক, এখানে দেখো যেটা তোমাদেরকে দেখা, এবার তো হয়ে গেছে, কিছু করার নেই। আর এটা পুরো ভেঙেছে,
ঠিক আছে, পুরো এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, ওই জন্য এতটা প্লাস্টার। হ্যাঁ বাবা, খুলবে। এবারে দেখাই তোমাদেরকে ও বার্থডের দিন কী কী গিফট হয়েছে। কে কী দিয়েছে অত আমি বলতে পারবো না, খুব একটা মনে নেই। সবাই গিফট দিয়েছে, মাসিমণি, 2 মাসিমণি, ও আরেকটা গিফট ওর রয়েছে, ও অন্য জায়গায় রয়ে গেছে ওই গিফটটা, তো ওইটা এখন দেখাতে পারছি না তোমাদেরকে। 2 মাসিমণি গিফট দিয়েছে, মাসিমণিরা টাকা দিয়েছে, সেগুলো দিয়ে কিনে দেওয়ার জন্য দিয়েছে, সেগুলো মোটামুটি ওর যেগুলো দরকার সেগুলো টুকটাক কেনা হয়েছে। তাছাড়াও যে গিফটগুলো ও পেয়েছে, এটা হচ্ছে এইখানে একটা ছড়ার বই পেয়েছে, আর তার সাথে এই পেন্সিল সেটটা, এটা ওর একটা দিদু দিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এইটা আমি ওকে কিনে দিয়েছি, বার্থডের আগেই কিনেছিলাম, এটা বার্থডে উপলক্ষে আমি ওকে দিয়েছি। আর এইটা ওর একটা মামি দিয়েছে, এইটা খুব ভালো লেগেছে আমার। এই রঙগুলো যদি 12টা সেট পাওয়া যায়, আমি সেটা জুনিয়রের জন্য কিনবো। এগুলো ওর ধরতেও এখন এই মুহূর্তে সুবিধে হচ্ছে। আর তার সাথে এই কালারিং বুকগুলো। আর এই যে একটা মামা দিয়েছে, এটা হচ্ছে জুনিয়রকে কিনে, মানে এটা জুনিয়র নিজে পছন্দ করে কিনেছে। এই হচ্ছে জুনিয়রের বার্থডে গিফট। তাছাড়াও আরও আছে। এই ব্রাশটা কে দিয়েছে? এটা কি? এই একটা ব্রাশ আছে গিফটের মধ্যে, তার মধ্যে এই দেখো, এইটা ছোটো মা কে দিয়েছে, এটা কে দিয়েছে? এইটা একটা গিফট, এটা ছোটো দিদু দিয়েছে। এইটা একটা গিফট, ঠিক আছে। গিফটের আর শেষ নেই। জন্মদিনে তো আমি কোনো কিছুই করিনি সেই অর্থে, যেটুকু মানে ওর মন রাখার জন্য, ওকে দেওয়ার জন্য যেটুকু যা করেছি। এবারে এই গিফটগুলোও পেয়েছে। অ্যাকচুয়ালি কী বলতো, যতক্ষণ না ওর হাতটা ঠিক হচ্ছে, মাথার তো কোনো ঠিক নেই, তার মধ্যে তো আমার ইঞ্জিনের অয়েলও বিশাল ডাউন। আমি একটু আগে গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম, তো সেসব আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অত খুঁটিনাটি এখন শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, যতক্ষণ না প্লাস্টার কাটছে, হাত ওকে হচ্ছে, ততক্ষণ একটা চিন্তার বিষয়। দেখো, ওর মুখের মধ্যে মাছ ঢুকিয়ে দিচ্ছে। আর এটা অস্তিত্ব আর বেশিক্ষণ থাকে না, বুঝেছো? এর ব্যাটারি খতম, শেষ হয়ে গেছে ব্যাটারি পঙ্কা। তো এই হচ্ছে গিফট। আর কালকের ব্লগে তোমরা এটা দেখতে পাবে একটা জিনিস, মানে কালকের ব্লগে কি, এই ব্লগটাই কন্টিনিউ হবে। তোমরা কালকে একটা জিনিস দেখতে পারবে, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন চলো, আমাদের প্রচুর কাজ রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, খেলনা গোছানো রয়েছে, সব কিছু রয়েছে, খুঁটিনাটি অনেক কাজ রয়েছে। আমারও রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে, তো সে কারণে কালকে তোমাদেরকে দেখাবো যে কি হতে চলেছে ব্লগে। মর্নিং, আজকে সানডে, দেবায়ন এখন ব্রেকফাস্ট করছে, তারপর কি করবে? আর মাম্মামের একদমই সারা রাত ঘুমাতে পারিনি, মাম্মামের জ্বর, শরীর খারাপ, তাই না? নাও, তো তোমরা সঙ্গে থাকো, এরপরে আমাদের আজকে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো, একটু পরেই দেখতে পাবে, তাই তো? আর তুমি যে কোথায় যাবে? ম্যামের বাড়িতে না? ম্যামের, হ্যাঁ ম্যামের বাড়িতে যাবে ও, জানো তো, খাবার খেয়ে ও ম্যামের বাড়িতে যাবে। ম্যামের বাড়িতে গিয়ে থাকে তো সারাদিন, ওই জন্য বললাম ম্যামের বাড়ি যাবে, তাই তো। আজ প্রথমে নিরামিষ রান্না একটু করে নিচ্ছি। এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তো সেই যে আমার পুরোনো ব্লগে যারা দেখতে, ঝিঙের ঝোল, এখন ঝিঙের ঝোল রান্না হবে। রান্না তো একটু করতেই হবে, কিছু ফ্রিজে রান্না আছে নিরামিষ আরও কালকে। এখন ঝিঙের ঝোলটা বানিয়ে নিয়ে আলু আগে দেবো, বাকি সবজি পরে দিচ্ছি। তারপরে ফাইনাল লুক তোমাদেরকে অবশ্যই দেখাবো ঝিঙের ঝোল। আর কেন ঝিঙের ঝোল বানাচ্ছি তোমরা গেস করতে লাগো। তোমার ভাড়া বাড়িতে কে এসছে? কে এসছে? আমাদের বাড়িতে কেউ এসছে, তার ব্যাগ এখন আমরা সার্চ করব। কে এসছে? কে এসছে?
তোমরা শুনতেই পেরে যাচ্ছ। তো এখন দেখবো কি কি এনেছে এগুলোকে। কে এসছে? কি রে? কি বলছে মা? আরে প্যান্ট তো খুলে যাচ্ছে। তারপরে আবার কি আনতে যাবো? চামচ আনতে গেছে মনে হয়। বাবা কত বাটি লাগে, তোর ঠাকুমা কত কিছু এনেছে, তুই কত কিছু খাবি? হ্যাঁ, কত বাটি লাগে? প্যান্ডা প্যান্ডা পান্ডা নয়, পান্ডা বাঙালিদের, প্যান্ডা হচ্ছে তোমার ইংরেজি। হ্যাঁ Bison! বাইশান Fish. কার্ফিশ এটা বলো এটা কি? কি ওটা? What is that? ইলসা ফিশ It's a fish. What is? What is that? গোল্ডফিশ, What is that? ক্যাটফিশ, What is that? স্টারফিশ, What is that? রোহুফিশ, তেলাপিয়া ফিশ। ওদিকে পড়াশোনা চলছে, এদিকে আমি এখন বানিয়ে নেবো রুটি। আমার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে হয়নি, আবার আমার জন্য ওষুধ আনতে হয়েছে এলোপ্যাথিক, নাহলে আমার গলা মলা সব বন্ধ হয়ে যাচ্ছে। যে শারীরিক যতই পরিশ্রম করো, মানসিক শান্তি একটু মানুষের দরকার হয়। জানি রক্সি খুব বিপদে থাকবে, হয়তো কি হবে না হবে একটা টেনশন থাকবেই। জানি আমার যা রক্সিকে ভালো করেই দেখবে, পাশের বাড়িতে যে আমার যা থাকে আর কি। তো তবুও ঘরে আমরা ফ্যামিলি মেম্বার নেই, রক্সির একটু প্রবলেম হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হলো আমার শাশুড়ি মাকে আমাদের পাশে একটু হলেও দরকার হবে, আমাদের থেকে বিশেষ করে জুনিয়র একটু ভালো লাগবে। তো ঠাম্মি আসার পরে ও ঠাম্মিকে চোখে হারাচ্ছে। যাই হোক, আমার তো কোনো ব্যাপার না, আমি হাসতে হাসতে সব কাজই করে ফেলতে পারি, টেনশন খুব আছি। বাবার এই ফ্যানটাকে অফ করি, সব কিছু একসাথে চললে বা চালালে অবস্থা খারাপ হয়ে যাবে। ফ্যানটাকে অফ করে দিলাম। আমি এখন অফিসে, তো তোমাদের সকালেই বলেছি কি আমি তো ব্লগে শুরু করে দিই। যাই হোক, আজকে সোমবার, কালকে তো দেখলেই তোমরা ব্লগে থেকে এসছে বাড়িতে আমাদের, মানে ভাড়া বাড়িতে। তো জুনিয়র তো স্কুলে গেছে আজকে, মানে আলাদাভাবেই ওকে রাখা হবে যাতে ব্যথাটা না লাগে। ঘরে থাকলে মানে ও একদম পাগল করে ফেলছে, তাই জন্য এই ডিসিশানটা নিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে এখন আমি অফিস করছি, অফিস তাড়াতাড়ি করে বাড়ি যাবো, বাড়িতে কাজ করবো, আবার অফিসে আসবো। বড়মশাই ফোন করেছিল আমাকে, তুমি কি লাঞ্চে যাবে? কিন্তু না, আমার লাঞ্চে এখন গেলে হবে না, অফিসে অনেক কাজ আছে, আমি একবারে লাঞ্চ করবো আজকে। এইভাবেই চলে আমার দিনটা, আর কি করব। মানে এত ঠান্ডা সর্দি লেগেছিল যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম, ওটা কাজ করেনি। অ্যালোপ্যাথিক খাওয়াটা উচিত নয়, কিন্তু কী করবো, সেটা হবেই। এইসব জায়গা বল, কিন্তু আমি দুদিনের থেকে এখন অনেকটাই বেটার আছি, অনেকটাই বেটার আছি। চলো কাজ করি, কাজ না করলে হবে না। ব্যাপক বৃষ্টি হচ্ছে, এর আগে আরও মারাত্মক পরিমাণে হচ্ছিল, তাও এখন পড়ছে, বৃষ্টি কমেনি, হচ্ছে এখনও বৃষ্টি। 8 ঘন্টা অলরেডি লাইট হয়ে গেছে এবং আমার খিদে পেয়ে গেছে, আমাকে বাড়ি যেতেই হবে। আমার মুখটা দেখতে পাচ্ছ না তোমরা, চলো এখন বৃষ্টিতেই বাড়িতে যাই। এই বৃষ্টি কমান না, সহজে কমবে না এই বৃষ্টি। ঠিক আছে, 5টা পড়ছিল, ধুমধাক্কা বাড়ি যাই আমি। My God.
এই দেখো এদিকে জল এখন হচ্ছে অনেকটাই কমেছে, আস্তে আস্তে স্রোতের সাথে জলগুলো চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখনও মেঘ গুড়ুম গুড়ুম করে ডাকছে। আমি অফিস থেকে এসে 5টার সময় লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন ওই যে বসেছি ল্যাপটপ নিয়ে কাজ করতে। বৃষ্টি কেন এখনও পড়ছে, একটু আকাশটা ঠিক হোক, জলটা একটু নামুক, তারপরে যাব দেবায়নকে আনতে। এখনও জল নামেনি, এখন যাচ্ছি জুনিয়রকে স্কুল থেকে আনতে। আমি যখন বাড়ি ফিরেছি আরও জল ছিল, আর এখনও কম জল নয়, ভালো জলই আছে। দেখো কালকে আমার শাশুড়ি মা আসানসোল থেকে কলকাতায় এসছে, ফ্রিতে এসছে, বুঝেছো তো। দেখতেই পাচ্ছ টিকিটটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কটার টাইমে টিকিট কাটা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ, 0 টাকার টিকিট কাটা হয়েছে। তো একটা সুবিধা উপভোগ করা গেল নতুন সরকার আসার পরে। তো এটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কখনো তো আসিনি বাসে, তো এতদিন যখন শাশুড়ি মা বাসে করেই আসতে সুবিধা হয় ওনার, উনি ততবারই টাকা দিয়ে আসে। তো এখন হচ্ছে ফ্রিতে এসছে, এটাই পার্থক্য। তোমরা কি কেউ এখন অবধি এই ফ্রি বাস জার্নি করেছো? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।